আসসালামু আলাইকুম। আমার মনসার নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগুলোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাষি ভাইয়েরা, আজকে আপনাদের কাছে এমন একটা ভিডিও নিয়ে আসছি। আসলে ইতিপূর্বে এই ভিডিওটা কেউ হয়তো দেখেও নাই, করেও নাই। কেননা আমি মালচিং পদ্ধতিতে একই সাথে করলা এবং শশার চাষ করেছি। এটা হচ্ছে মিশ্র পদ্ধতিতে এই চাষাবাদটা, এবং ফেরোমন ও আঠালো ফাঁদ এখানে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা বিষমুক্ত সবজির উৎপাদনের লক্ষ্যে এই কাজ করে চলেছি। এখানে দেখুন, এটা হচ্ছে ফেরোমন ট্যাপ। এখানে যে মাছিগুলো আপনার শশা বা কুমড়া জাতীয় ফসলগুলোর ক্ষতি করে, এই সোনালী মাছি, এই মাছির জন্য এই আঠালো ফাঁদগুলো আমরা ব্যবহার করেছি। এখানে হচ্ছে অন্যান্য যে উড়ন্ত পোকা আছে ফসলের ক্ষতি করে, এখানে বিভিন্ন রকমের পোকা আছে, সাদা মাছি থেকে শুরু করে। দেখুন, এই পোকার জন্য আমরা আঠালো ফাঁদ ব্যবহার করেছি। এখানে আমরা জৈব বালাইনাশক ব্যবহার করতেছি, কারণ হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে এখন বিষমুক্ত সবজি উৎপাদন, এবং কিভাবে সবজি উৎপাদন করলে কৃষক লাভবান হবে এবং মানুষ শারীরিকভাবেও সুস্থ থাকবে। কারণ হলো একটি ফসল বিষ মুক্ত করতে পারলে শরীরের জন্য খুবই ভালো হবে। কেননা আমরা বিষে আক্রান্ত হয়ে গেছি। আসলে প্রত্যেকটা সবজি উৎপাদনের জন্য আমাদের বিষ অতপ্রতভাবে বিষের সাথে আমরা জড়িত। বিষ না হলেই না, এমন একটা অবস্থা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট। এই কারণে আমরা বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যেই এই চাষটি করে চলেছি। আসলে আপনাদেরকে দেখাই যে আসলে দেখুন আমাদের এখানে কি পরিমাণে শশা এবং করলা অলরেডি ধরে গেছে। আমরা এখানে শশা প্লাস মালচিং, যেহেতু শশার চেয়ে করলা একটু দূরত্ব, এই কারণে আমরা একটি শশা একটি করলার চারা এখানে দিয়েছিলাম। করলা প্লাস শশা একই সাথে মালচিং আমরা করেছি। ইতিমধ্যে আমাদের শশা হারভেস্ট করা শুরু হয়ে গেছে। দেখুন শশাগুলো কিভাবে ধরে আছে। এর মধ্যে অলরেডি আবার করলাও দেখুন, করলার সেটিং হয়ে গেছে অলরেডি আমাদের করলা। অর্থাৎ আমরা যদি শুধু করলা করতাম তাহলে আমাদের এই জমি পড়েই থাকতো, কিন্তু আমরা এই করলা প্লাস শশা এক্সট্রা আমরা মিশ্র পদ্ধতিতে এক্সট্রা একটা ফসল আমরা এখানে পেয়ে গেলাম। এই কারণে আমরা বুদ্ধি করে যদি চাষাবাদ করি অবশ্যই কৃষিতে লাভবান হব, এবং আধুনিক পদ্ধতিগুলো আমাদের ব্যবহার করতে হবে। আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করেছি আপনারা এভাবে আধুনিক পদ্ধতি এবং ফেরোমন ট্যাপ ও আঠালো ফাঁদ, এবং আপনারা বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য ব্যবহার করবেন হচ্ছে এই আঠালো ফাঁদ ও ফেরোমন ট্যাপ। তাছাড়াও আপনারা জৈব বালাইনাশকও ব্যবহার করতে পারেন, এতে করে আপনারা বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারবেন। সবাইকে শুভকামনা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।